ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজধানী ছেড়েছে অনেক মানুষ। রেল কিংবা সড়ক পথে লক্ষ্য করা যায় যাত্রীর চাপ। ঝামেলা এড়াতেই বিকল্প এই ব্যবস্থা বেছে নিয়েছেন বলে জানিয়েছেন নগরবাসী। রয়েছে বিপরীত চিত্র। ঝুঁকি কমাতে শনিবারই ঢাকা ফিরেছেন অনেকেই। আরও জানাচ্ছেন ইলিয়াস আকন। ঈদুল আজহার তৃতীয় দিনে কমলাপুর রেল স্টেশনের চিত্র এটি। সকাল থেকেই ছিল রাজধানী ছাড়তে মানুষের ভিড়। কারো পারিবারিক ব্যস্ততা, কারো বা ব্যবসায়িক চাপ, কেউ বা ভিড় এড়ানোর জন্য বেছে নিয়েছেন ঈদের তৃতীয় দিনকেই। রাস্তাঘাট ভালো থাকবো, কোনো যানজট থাকবে না, তার জন্য আজকে যাইতেছি। এই কোরবানি টোরবানি দিলাম, এখন বউ নিয়ে সাথে যাচ্ছি সিলেটে, একটু ঘুরবো টুরবো। খুবই ভালো লাগতেছে এখানকার পরিবেশটা। আমাদের অফিস ছুটি হইতে লেট হয়েছে, আমরা চান্ডার দিনে বিকালে ছুটি হয়েছে, তো এই কারণে যাওয়া হয় নাই। আজকে যেতেছি এই কারণে। জামজট থাকে না, রাস্তাঘাট ফ্রি থাকে অনেক, এই কারণে যাওয়াটা। আমার আব্বুর সাথে আম্মুর সাথে। কি দিয়ে যাবা? ট্রেন দিয়ে যাব। ঈদ পরবর্তী ফিরতি যাত্রা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনাল ও স্টেশনগুলোতে জোরদার করা হয়েছে আইনি নিরাপত্তা। অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য রুখতে মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলার পক্ষ থেকে আমাদের অবজারভেশন থাকে কোথাও কোনো সমস্যা আছে কিনা। ঈদ কেন্দ্রিক আরও বেশি থাকে, আপনারা জানেন, কারণ ঈদের সময় মানুষের যাত্রীদের চাপটা খুব বেশি থাকে। প্রত্যেক দিন লক্ষাধিক যাত্রী কমলাপুর থেকে গমনাগমন করে থাকে, তো সেই হিসাবেই আমরা প্রতিনিয়তই আসছি। তো এখনো পর্যন্ত সেরকম কোনো অভিযোগ পাইনি। শুধু রেল স্টেশন নয়, রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্রও ছিল একই। দিনভরই দূরপাল্লার বাসগুলো ছিল যাত্রীতে ঠাসা। একই সাথে কর্মস্থলে যোগ দিতে শহরের আসা মানুষও চোখে পড়ে টার্মিনালে। যে পরিমাণ ভিড় এবং গাড়ি ঘোড়ার জ্যাম, তার জন্য চিন্তা করলাম এত প্রচণ্ড কষ্ট থেকে ঈদের পরের দিন বাড়িতে যাই। ময়মনসিংহে আমার ভাই বোন আছে, তাদের সাথেও ঈদ সেলিব্রেট করার জন্য যাচ্ছি আর কি। পরিবার নিয়ে আত্মীয় স্বজন আছে ঢাকা, ওদের সবার সাথে কাটাইলাম ঈদ, এখন বাড়ি যাচ্ছি আর কি। আজকে যাবো ঘুরতে যাবো, ওইখানে আমার বোনের বাসা। শনিবার কিছুটা কম থাকলেও রবিবার সকাল থেকে সারাদিনই ঢাকামুখী মানুষের চাপ থাকবে বলে জানিয়েছেন বাস শ্রমিকরা। ইলিয়াস আকন, ৭১, ঢাকা।